বন্ধুরা সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর বর্ষাকাল তো শুরু হয়ে গেছে, গাছে কিন্তু তালও পেকে গেছে। আর এই বর্ষার সময় কিন্তু তালের যে কোনো একটা খাবার না বানিয়ে খেলে কিন্তু একদমই ভালো লাগে না। তালের খাবার কিন্তু কম বেশি সকলেই পছন্দ করেন। তো আজকে আমি পাকা তাল দিয়ে দু রকমের রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। দুটো রেসিপি কিন্তু খেতে দারুণ লাগে। তো বন্ধুরা, এখানে আমি 3টে পাকা তাল নিয়ে নিয়েছি। দেখুন, একদম কালো তাল। এই তালগুলো কিন্তু খুব বেশি মিষ্টি হয়। যেগুলো একটু হলুদ টাইপের হয় অতটা মিষ্টি হয় না, এই কালো তালগুলো খুব সুন্দর মিষ্টি হয়। আর পেকে গেছে, খুব সুন্দর পেকে গেছে। এই তালগুলো আমি ছাড়িয়ে নেব। তালের বন্ধুরা, প্রচণ্ড হারে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টির দিনে তো এই তালের যে রেসিপিটা বানাচ্ছি সেটা কিন্তু দারুণ লাগবে, আর পুরো জমে যাবে। বন্ধুরা, অল্প অল্প জল দিয়ে তালের আঁটিগুলো ভালো করে মুখে নিচ্ছি। এতে করে কী হবে, আমি যখন ছেনে ছেনে নোটটা বার করবো খুব ভালোভাবে নোটটা বেরোবে। তো বন্ধুরা, তালের আঁটিগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। আর এখানে একটা বাঁশের চুবড়ি নিয়েছি, এই চুবড়ি করে তালটাকে আমি ছেনে নেব। তো বন্ধুরা, আমার সব চাল ছানা হয়ে গেছে আর চাল থেকে নোটগুলো বেরিয়ে গেছে। চুবড়ির গায়ে অনেক লেগে রয়েছে। তো বন্ধুরা, এখানে আমি একটা মশারির জাল নিয়েছি আর এই তালের নোটটাকে ভালো করে ছেঁকে নেব। তালের নোটটা খুব ভালো করে ছেঁকে নিয়েছি। ছেঁকে নিলে কী হয়, তালের এই যে লোমগুলো এটা থাকে না। আর এটা যদি না ছাঁকা হয় তাহলে খাওয়ার সময় এই লোমগুলো থাকবে, গালে আটকাবেও, ভালো লাগবে না, একটু সুতোর মতো। তাই জন্যই কিন্তু আমি ছেঁকে নিলাম।
তো বন্ধুরা এখানে আমি একটা বাটি নিয়েছি, এই বাটি মাপ করে আমি 1 বাটি সুজি নিচ্ছি। আর 1.5 বাটি ময়দা নেব। সুজি ময়দা কিন্তু আগে থেকেই আমি ভালো করে চেলে রেখে দিয়েছি। 1.5 বাটি ময়দা নিলাম। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। আর যে বাটি মাপ করে আমি ময়দা আর সুজি নিয়েছি সেই বাটি মাপ করে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। আর দিয়ে দিচ্ছি 2 চিমটি মতো ইস্ট। এইগুলো খুব ভালো করে আমি একসঙ্গে মাখিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তালের নোট। তালের নোট দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। তো বন্ধুরা এটাকে আমি মেখে নিয়েছি, আর খুব বেশি শক্ত করিনি, একটু নরমই করেছি। সুজি রয়েছে, ফুলে কিন্তু আর একটু শক্ত হয়ে যাবে। এটাকে আমি 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা এখানে আবারও একটা পাত্র নিয়েছি আলাদা, আর সেই একই বাটি নিয়েছি। 1 বাটি মাপ করে কিন্তু আমি 1 বাটি নিয়ে নিচ্ছি সুজি। আর 1 বাটি নিয়ে নেব ময়দা। আর 1 বাটি নিয়ে নেব আটা। আর এই বাটির হাফ বাটি নিয়ে নেব চিনি। তালটা কেমন মিষ্টি তার উপর নির্ভর করে কিন্তু আপনারা চিনিটা দেবেন। তালটা যদি খুব মিষ্টি হয় কম চিনি দেবেন, আর যদি মিষ্টি কম হয় তাহলে একটু বেশি চিনি দেবেন। দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দেব মৌরি। এখান থেকে তালের নোদ নিচ্ছি। এবার এটাকে মেখে নেব। খুব ভালোভাবে কিন্তু এইভাবে 10 মিনিট ধরে ফাটিয়ে নিতে হবে। তো বন্ধুরা এটাকেও আমি অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, আর এটাকে আমি রেস্টে এবারে 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট এটা রেস্টে রেখে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে। এবার আবার একটু ময়দা ছড়িয়ে ভালো করে মেখে নেব। তো বন্ধুরা এই ডোটা কিন্তু খুব ভালো করে মেখে আমি লেচি কেটে নিচ্ছি। আর লেচিগুলো একটু বড় রাখতে হবে, খুব বেশি ছোট করলে কিন্তু ভালো হবে না। গোল করে নেব। তো বন্ধুরা লেচিটা কিন্তু কেটে এইভাবে লম্বা করে নিতে হবে। একটু ময়দা ছড়িয়ে দিয়ে হাতে করে এইভাবে লম্বা করে নিতে হবে। তো বন্ধুরা তালের কিন্তু এই রেসিপিটা বানাতে গেলে একটু বড় জায়গা নিতে হবে, এরকম বড় জায়গা নিতে হবে, তাহলে এটা খুব ভালোভাবে বানানো যাবে। তো আমি লেচিটাকে এইভাবে লম্বা করে নিয়েছি। এবার এই লেচিটা বেলে নেব। একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি।
এটা কিন্তু একদম নতুন একটা রেসিপি, দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ সুন্দর। এইভাবে আমি এবার বেলে নেব। এভাবে লম্বা করে বেলে নিয়েছি। আর খুব বেশি পাতলা করলে কিন্তু ভালো হবে না, একটু মোটা এরকম রাখতে হবে। ছুরি নিয়েছি, এইভাবে মাঝখানগুলো কেটে দেব। তো বন্ধুরা দেখুন, পুরোটা আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবারে এইভাবে আমি ছুরির এক সাইডটা দিয়ে তুলে নেব। একটু বেশি করে ময়দা দিয়ে বেললে এটা লাগতো না, একটু লেগে গেছে। তো বন্ধুরা এবার এই সাইডটা ধরে এইভাবে উল্টে দেব। ভালো করে হাতে করে এইভাবে আমি চেপে দিচ্ছি, যাতে এইভাবেটা ধরে দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা ফুল কিন্তু তৈরি হয়ে গেল। এইভাবে কিন্তু আমি সব কটা বানিয়ে নেব। আর কতটা সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল। তো বন্ধুরা উনুন জ্বেলে দিয়েছি আর বসিয়ে দিচ্ছি কড়া। কড়ার মধ্যে আমি অল্প একটু জল দিয়েছি, আর এই কড়ার মধ্যে আবারও একটা আমি বাটি বসিয়ে দিচ্ছি, বাটিতে কিছুটা জল দিয়েছি। আর এখানে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, থালাটা বাটির মধ্যে বসিয়ে দিচ্ছি। 10 মিনিট ঢাকা চাপা দিয়ে দেব, যাতে থালাটা খুব ভালোভাবে গরম হয়ে যায়। ঢাকনাটা খুলছি, কড়ার মধ্যে দেওয়া জল কিন্তু খুব ভালোভাবে ফুটছে আর থালাটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তৈরি করে রাখা ফুল পিঠাগুলো আমি থালার মধ্যে দিয়ে ভালো করে ভাপিয়ে সিদ্ধ করে নেব। এখানে আমি আরও 10 মিনিট ঢাকা চাপা দিয়ে দিচ্ছি, খুব ভালো করে জাল দিয়ে এই পিঠেগুলো ভাপিয়ে নেব। তো বন্ধুরা ঢাকনাটা খুলছি, প্রায় 15 মিনিট ঢাকা চাপা দিয়ে এই পিঠেগুলো আমি ভাপিয়ে নিয়েছি। আর পিঠেগুলো দেখবো হয়েছে নাকি। একদম হয়ে গেছে, হাতে কিন্তু একদমই লাগছে না বা চিটচিট করছে না। আর এই পিঠেগুলো দেখুন একদম উঠে আসছে, কিন্তু তার মানে পিঠেগুলো হয়ে গেছে। এবার এই পিঠেগুলো আমি নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন, ফুলে কতটা বড় হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন পিঠেগুলো ভাবানোর পর কতটা ফুলে গেছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে কিন্তু।
আর এই পিঠেগুলোও কিন্তু খেতে দারুণ লাগে। এগুলো ভাপিয়েও খেতে পারেন, আবার যদি চান আপনারা তেলে ভেজেও কিন্তু খেতে পারেন। তো বন্ধুরা, কড়াটা ভালো করে ধুয়ে আবারও উনুনে বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে অনেকটাই। আর এদিকে যে ডোটা আমি তৈরি করেছিলাম, ব্যাটারটা, এটা দিয়ে কিন্তু আমি তালের ফুরুলি বা বড়া বানাবো। তো কিছুটা পরিমাণ আমি বাটিতে তুলে নিচ্ছি, আলাদা একটা বাটিতে। এত বড় বাটিতে রাখলে কিন্তু কড়াতে দিতে খুব অসুবিধা হবে। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে দিয়ে বড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, বড়াগুলো কিন্তু এইভাবে নেড়ে ছেড়ে খুব ভালো করে ভেজে নেব। কতটা সুন্দর হয়েছে দেখুন, ফুলে আর একদম কিন্তু গোল হয়েছে বড়াগুলো। আর একটু লাল করে নেব। তো বন্ধুরা, এই বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব, আর বাকি যেগুলো রয়েছে সেই বড়াগুলোও কিন্তু একইভাবে ভেজে নেব। কতটা সুন্দর হয়েছে, ফুলে একদম টিস টিস করছে। তো বন্ধুরা, আমার সব কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেল। তো বন্ধুরা দেখুন, আমার কিন্তু তালের দুটো রেসিপি তৈরি হয়ে গেছে। আর এটা ফুল রেসিপি, এটা কতটা সুন্দর হয়েছে দেখুন, নরম কিন্তু হয়েছে একদম। আর এটা হচ্ছে তালের ফুরুলি, কতটা নরম হয়েছে দেখুন, একদম খুব সুন্দর হয়েছে, একদম নরম তুলতুল করছে। তো বন্ধুরা, লতিকা রান্নাঘরে আজকের রেসিপি এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আর আপনারা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।